বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তবে আমার মতে এই ভিডিও দেখার আগে বিষয়বস্তুর ভিডিও দেখে নিলে তোমাদের সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথমে কি আছে তাহলে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বরে কি আছে? মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তরটা দেখো, জীবনকে সুন্দর সুগঠিত করতে শৃঙ্খলা পরায়ণ হয়ে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য আমরা মনীষীদের জীবন কথা পাঠ করে থাকি। খ নম্বর দেখো, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর হবে শক, হুন, পাঠান, মুঘল, ইংরেজ প্রভৃতি অত্যাচারী সাম্রাজ্যলোভী জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। গ নম্বর দেখো, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ, মিনার তুমি দেখেছ? উত্তরটা দেখো, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা আমি দেখেছি। তোমরা যদি আরও কিছু দেখে থাকো তাহলে এখানটায় অনায়াসেই লিখতে পারো, ঠিক আছে? এরপর ঘ নম্বর দেখো, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? উত্তর হবে যারা মানুষের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে, বিপন্ন মানুষের পাশে থাকে, যারা অন্যের মঙ্গল কামনায় নিজেদের জীবন পর্যন্ত বিপন্ন করতে চিন্তা করে না, তাদের কথা সমাজের সকল মানুষের চিরকাল মনে রাখা উচিত। এরপর নম্বর দেখো, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তরটা দেখো, কিছু মানুষ আছেন যারা মনে করেন তাদের মৃত্যুর পরেও যেন মানুষ তাদেরকে ভুলে না যায়, সেজন্যই তারা নিজেদের স্মরণীয় করে রাখতে চায়। এরপর 1 নম্বরে কি আছে দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে টিক চিহ্ন আর যেগুলো ভুল তাদের পাশে ক্রস চিহ্ন দাও। 1-1 দেখো কি আছে, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটা একদম ঠিক কথা, তাই এখানে টিক চিহ্ন হবে। এরপর 1-2 দেখো, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। এই কথা একেবারেই ভুল, তাই এখানে ক্রস হবে। 1-3 দেখো, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়। এই কথাও ঠিক নয়, তাই এখানে ক্রস হবে। 1-4 নম্বর দেখো, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। এটা একদম সঠিক কথা, তাই এখানে টিক চিহ্ন হবে। এবার 1-5 দেখো, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। এটা একদম সঠিক কথা, তাই এখানে টিক চিহ্ন হবে। এবার দেখো 2 নম্বরে কি বলেছে, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম মনোহর ড্যাশ বিশাল অক্ষরে, স্টক ড্যাশ রচি চিরদিন ড্যাশ রেখে যাবে। তাহলে ড্যাশগুলোতে কি হবে, ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, স্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। এবার 3 নম্বরে দেখো কি আছে, বিপরীতার্থক শব্দ লেখো। মনোহর এর বিপরীত শব্দ কি হবে? কুৎসিত, কদর্য। বিশাল এর বিপরীত শব্দ ক্ষুদ্র। মৃঢ় এর বিপরীত শব্দ পণ্ডিত, বিদ্বান। ব্যর্থ এর বিপরীত শব্দ সফল। ভগ্ন বিপরীত শব্দ অভগ্ন। লুপ্ত বিপরীত শব্দ প্রচলিত। শুষ্ক বিপরীত শব্দ সিক্ত,
আবার আর্দ্রও লিখতে পারো। অধিকার বিপরীত শব্দ অনধিকার। দৃঢ় বিপরীত শব্দ শিথিল। অক্ষুণ্ণ বিপরীত শব্দ ক্ষুণ্ণ। ধৌত বিপরীত শব্দ মলিন। নিত্য বিপরীত শব্দ অনিত্য। সমুজ্জ্বল বিপরীত শব্দ অনুজ্জ্বল। এরপর 4 নম্বরে দেখো কি বলেছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। আবার তোমাদেরকে শুধুমাত্র এই যে পদান্তর করো এভাবেও দিতে পারে, অর্থাৎ এক পদ থেকে আরেক পদে রূপান্তর, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণে বা বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করতে হবে। এখানে দেখো দুটো চার্ট আমি করে দিয়েছি। প্রথমে আমি বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করেছি, দেখো সেগুলো। নাম নামী, প্রস্তর প্রস্তরীভূত, স্তূপ স্তূপাকার, স্মৃতি স্বার্থ, রক্ষা রক্ষিত, মানব মানবিক, হৃদয় হৃদ্য, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত। এরপর বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তর। মনোহর মনোহারী, মূঢ় মূঢ়তা, ব্যর্থ ব্যর্থতা, ভগ্ন ভগ্নাংশ, দৃঢ় দৃঢ়তা, দরিদ্র দারিদ্র। এরপর 5 নম্বরে বলেছে বাক্য রচনা করো। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা নিজেদের মতন বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? তো আমি যেগুলো করেছি সেগুলো বলছি, শোনো। অক্ষর, অক্ষর দিয়ে বাক্য রচনা করেছি। অক্ষর জ্ঞানহীন মানুষ নিরক্ষর বলে পরিচিত। চিরদিন, মানুষের জীবন চিরদিন একরকম যায় না। স্মৃতি, ছোটবেলার কিছু কিছু স্মৃতি আজও মধুর হয়ে আছে। মানব, শুধু নিজের কথা না ভেবে সমগ্র মানবজাতির কথাও ভাবতে হবে। রক্ষা, মা বাবার মান সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। অধিকার, আমাদের সকলেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। সম্বল, ছেলেটি ছিল তার বাবা মায়ের একমাত্র সম্বল। প্রতিষ্ঠা, এবছর আমাদের বিদ্যালয়ের 50 বছর প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এরপর 6 নম্বরে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। মনোহর, সন্ধি বিচ্ছেদ কি হবে? মনোহ যুক্ত হর। মনস্কাম, সন্ধি বিচ্ছেদ হবে মনোহ যুক্ত কাম। ব্যর্থ, সন্ধি বিচ্ছেদ হবে বি যুক্ত অর্থ। সিংহাসন, সন্ধি বিচ্ছেদ হবে সিংহ যুক্ত আসন। প্রতিষ্ঠা, সন্ধি বিচ্ছেদ হবে প্রতি যুক্ত ইষ্ঠা। সমুজ্জ্বল, সন্ধি বিচ্ছেদ হবে সম যুক্ত উজ্জ্বল। প্রস্তর, সন্ধি বিচ্ছেদ হবে প্র যুক্ত তর। এরপর দেখো 7 নম্বরে বলেছে গদ্য রূপ লেখো। আপনার, গদ্যরূপ হবে নিজের। রচি, গদ্যরূপ হবে রচনা করি। তরে, গদ্যরূপ হবে জন্য। খসিছে, গদ্যরূপ হবে খসে পড়ছে। ভূমে, গদ্যরূপ হবে মাটিতে। আছিল, গদ্যরূপ হবে ছিল। হ্যারো, গদ্যরূপ হবে দেখো। এরপর 8 নম্বরে দেখো সমার্থক শব্দ লেখো। মন, সমার্থক শব্দ অন্তর হৃদয়। হর্ম, সমার্থক শব্দ অট্টালিকা ইমারত। মূঢ়, সমার্থক শব্দ অজ্ঞ মূর্খ। দরিদ্র, সমার্থক শব্দ গরিব দীন। নদী, সমার্থক শব্দ শরীর তটিনী। এরপর 9 নম্বরে কি আছে? নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 9-এর 1-এ কি আছে? স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতাটি প্রখ্যাত মহিলা কবি কামিনী রায়ের রচনা।
9-এর 2 নম্বরে আছে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তরটা দেখো, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 9-এর 3 কি আছে? কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতাটি সনেট জাতীয় রচনা। 9-এর 4 নম্বর দেখো, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তরটি দেখো, কবিতাটির মধ্যে কবি যশলোভী সাম্রাজ্যলোভী মানুষ যারা অর্থ ও প্রতিপত্তির জোরে নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চান তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এবার 9-এর 5 নম্বর দেখো, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর দেখো, ঝড়ঝঞ্ঝা ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ও অন্যান্য কারণে তাদের বানানো অট্টালিকা সৌধ ধ্বংস হবার সাথে সাথে তাদের স্মৃতিও লুপ্ত হয়ে যায়। এরপর 9-এর 6 নম্বর দেখো, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর দেখো, যে সকল মানুষ অন্যের কল্যাণে জনহিতকর সমাজ সংস্কারমূলক কাজ করে মানুষের পাশে দাঁড়ান তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন। এরপর 9-এর 7 নম্বর দেখো, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে, কালকে কবিতায় সময়ের সাথে তুলনা করা হয়েছে। এরপর 9-এর 8 নম্বরে কি আছে? কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর দেখো, শুষ্ক তৃণ বলতে সাধারণত বোঝায় শুকনো খড়কুটো, কিন্তু কবিতায় শুষ্ক তৃণ বলতে সাম্রাজ্যলোভী শাসকদের নাম বা স্মৃতিকে বোঝানো হয়েছে। এরপর 10 নম্বরে কি বলা হয়েছে? 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10-এর 1 দেখো, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? উত্তর দেখো, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় ওরা ভেবেছিল মনে, এখানে ওরা বলতে সাম্রাজ্যলোভী ঐশ্বর্যলোভী মানুষের কথাই বলা হয়েছে। আচ্ছা, তারা কি ভেবেছিল? এই অংশের উত্তর দেখো, অহংকারী ক্ষমতালোভী ঐশ্বর্যলোভী মানুষেরা ভেবেছিলেন অর্থের জোরে তারা বড় বড় অট্টালিকা সৌধ মিনার তৈরি করবেন, এগুলোর ইট পাথরে নিজেদের নাম বড় বড় অক্ষরে খোদাই করে নিজেদের স্মৃতি অক্ষয় করে রাখবেন, তাদের তৈরি ইমারত দর্শন করে মানুষ তাদের চিরকাল মনে রাখবে। এরপর 10-এর 2 নম্বরটা দেখো, মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? উত্তর দেখো, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় অহংকারী সাম্রাজ্যলোভী মানুষদের মূঢ় বলা হয়েছে। মূঢ় কথার অর্থ হলো বোকা বা অজ্ঞ। তারা ভেবেছিলেন ক্ষমতা বলে ইট কাঠ পাথরের সৌধ নির্মাণ করে পৃথিবীর বুকে নিজেদের কীর্তি অক্ষয় করে রাখবেন, কিন্তু তারা ভুলে যান যে কালের নিয়মে একদিন তাদের সৃষ্টিও নিশ্চিহ্ন হয়ে যাবে, সাথে সাথে তাদের স্মৃতিও কালের গর্ভে বিলীন হয়ে যাবে, তখন তাদের কথা কেউ আর মনে রাখবে না, তাই তাদের মূঢ় বলা হয়েছে। 10-এর 3 দেখো, কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তার রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উত্তর দেখো, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় সাম্রাজ্যবাদী ঐশ্বর্যলোভী মানুষদের দ্বারা নির্মিত স্মৃতিসৌধগুলো রক্ষা করার কথা বলা হয়েছে। তার রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? এই অংশের উত্তর দেখো, পৃথিবীতে কোনো জিনিসই চিরকাল একই রকমভাবে বর্তমান থাকে না, তাই ইট কাঠ পাথরের যে সৌধ তারা নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছিলেন
সময়ের সাথে সাথে কালের গর্ভে একদিন সেগুলোও বিলীন হয়ে যাবে এবং তাদের নামগুলো সময়ের স্রোতে ভেসে যাবে, তাই তাদের স্মৃতি রক্ষা করা সম্ভব নয়। এরপর 10-4 দেখো, দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর দেখো, সহায় সম্বলহীন হয়েও যে সকল পরোপকারী মানুষ তাদের ভালো কাজের মাধ্যমে অন্যের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের কথাই বলা হয়েছে। তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? এই অংশের উত্তর হবে, তারা সহায় সম্বলহীন হয়েও যুগ যুগ ধরে ভালোবাসা দিয়ে মানুষের মঙ্গল কর্মে সবসময় নিজেদের নিয়োজিত করেছেন। ইমারত তৈরি করার মতন অর্থ তাদের ছিল না, শুধুমাত্র নিঃস্বার্থভাবে আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তারা চিরস্থায়ী আসন লাভ করেছেন। মানুষের হৃদয় থেকে তাদের রাজত্ব কোনোদিনই বিলুপ্ত হবে না। এভাবেই তাদের রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। আচ্ছা, 10-5 নম্বর দেখো, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তরটা দেখো, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় কাল স্রোত বলতে সময়ের স্রোতকে বোঝানো হয়েছে। সেই কাল স্রোতে অহংকারী, ক্ষমতালোভী, সাম্রাজ্যলোভী মানুষ যারা ইট কাঠ পাথরে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চেয়েছিল, তাদের নাম ধুয়ে যায়। সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তরটা দেখো, সহায় সম্বলহীন হয়েও যে সকল মানুষ মানব কল্যাণে নিজেদেরকে সবসময় নিয়োজিত করেছেন, যারা মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, তাদের স্মৃতি কালস্রোত গ্রাস করতে পারে না। এরপর 10-6 নম্বর দেখো, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর দেখো, এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা যুগ যুগ ধরে অপরের কল্যাণে নিঃস্বার্থভাবে নিজেদের নিয়োজিত করেছেন। অর্থের জোরে যাদের ইট পাথরে নিজেদের নাম খোদাই করার সামর্থ্য ছিল না, কিন্তু তাদের মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। এভাবেই সহায় সম্বলহীন মানুষেরা অন্য মানুষের হৃদয়ভূমি অধিকার করে নিয়েছেন। এরপর 10-7 নম্বর দেখো, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? উত্তর দেখো, দরিদ্র, সহায় সম্বলহীন হয়েও মানুষের কল্যাণে যারা নিজেদের নিয়োজিত করে জনহিতকর কাজ ও সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এখানে তাদের কথাই বলা হয়েছে। তারা সমাজের চাকাকে অবিরত সচল রেখে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। স্মৃতিচিহ্ন কবিতায় কামিনী রায় এই সকল পরোপকারী, দরদি মানুষদের স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন। আচ্ছা, এবার 10-8 নম্বর দেখো, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকা শ্রেষ্ঠ পন্থাটি কি? উত্তর দেখো, মানুষের মনে জায়গা করে নিতে হলে অর্থই শেষ কথা নয়। তার জন্য তাকে জনহিতকর সামাজিক কাজকর্ম করে অসহায়, দুঃখ দারিদ্র্য পীড়িত, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে। মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এমন কোনো ভালো কর্ম করতে হবে যার সুফল যুগ যুগ ধরে মানুষ ভোগ করবে। তাই অর্থ নয়, কর্মই মানুষকে চিরস্মরণীয় করে রাখে। আচ্ছা, এবার দেখো 11, 12 এবং 13 এই 3টে প্রশ্নের উত্তর তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি পরবর্তী ভিডিওতে তাহলে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যান্সারগুলো করবে। তাহলে
আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।